একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই, চিল্লা এখন ঠিক কিনা? মুসলমানদেরকে হত্যা করার হোলি খেলায় চারদিক মেতে উঠবে, সব জায়গায় মুসলমানদেরকে মারা হবে, গণহত্যা শুরু হয়ে যাবে। আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার। মায়ানমারে নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, খ্রিস্টানরা নানাভাবে মুসলমান দেশগুলোকে শেষ করে দিচ্ছে, যেখানে সারা পৃথিবীর অমুসলিমরা সব ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে মারার জন্য। আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয়। আমাদের পার্শ্ববর্তী দেশে জয় হনুমান বল বলে মুসলমানদেরকে মারা হচ্ছে। আমরা তো বদর প্রান্তে বিজয় লাভ করেছিলাম, খন্দক প্রান্তে আমরা বিজয় লাভ করেছিলাম, হুনাইনের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম, বনি মুস্তালিকের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম। তো আমরা কেন সেদিন কি সংখ্যা একেবারে কম হয়ে যাব? আল্লাহ নবী বলেছিলেন, না বাল আনতুম কাসিরুন, বরং তোমরা সংখ্যায় বেশি থাকবে কিন্তু তোমরা মার খাবে। কেন মার খাবে? কারণ হুব্বুদ দুনিয়া, এক নম্বরে দুনিয়ার লোভ তোমাদের ভিতরে কাজ করবে, তোমরা লোভী হয়ে যাবে। আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার, কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয়। खलीफा के हम हैं, खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, हमारा মাহদী हमारा। আলাইহিস সালাম আসবে পৃথিবীতে, এটা সবাই জানে। সবচাইতে বেশি অপেক্ষমান হলো শিয়ারা। সর্বপ্রথম ওরা আগে রয়েছে, ইমাম মাহদী কখন আসবে এটার জন্য অপেক্ষা করতেছে। আবার সারা পৃথিবীর সব মানুষ দামেস্কে, সিরিয়াতে, বিভিন্ন জায়গাতে দল নিয়ে বসে আছে ইমাম মাহদীকে অভ্যর্থনা জানানোর জন্য। ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী আসার জন্য সবচাইতে বড় কয়েকটা আলামত আছে। এর মধ্যে আসমানে বড় একটা আলামত ঘটবে। এটা হলো একই মাসে, একই সময়ে, রমজান মাসে, একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটবে। রমজানের শুরুতে হবে সূর্যগ্রহণ, রমজানের 15 তারিখে হবে চন্দ্রগ্রহণ। যে 26 তারিখে হইল রমজানের প্রথমে সূর্যগ্রহণ এবং 15 তারিখে চন্দ্রগ্রহণ। যদি এরকমই হয় বাস্তবতাটা, তাহলে 26 সালে যদি যেই বৎসর রমজান মাসে সূর্য এবং চন্দ্রগ্রহণ একই রমজানে হবে, শুরুতে সূর্যগ্রহণ, মাঝামাঝি চন্দ্রগ্রহণ, ওই বৎসর ইমাম মাহদী আত্মপ্রকাশ ঘটবে এবং তিনি মাহদী হিসাবে পরিচয় দিবেন ওই হজে। তাহলে আগামী 26 সাল যদি হয়, এটা যে ইমাম মাহদী 26 সালে আত্মপ্রকাশ করতে। ইমাম মাহদীর আগমনের সময় হলো এখন, 100 বছর পূর্বে কিভাবে এলেন? তো এখানে একটা প্রশ্ন দাঁড়াবে আপনার সামনে যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ এটিও, কিন্তু তিনি কিভাবে 1500 বছর পূর্বে আসলেন? তার অর্থ হলো মহাপুরুষের আগমনের একটা সময় থাকে, সেই সময় আল্লাহ তাআলার দৃষ্টিতে নির্ধারিত থাকে এবং পূর্বের বিভিন্ন ঐশী পুস্তকেও তা উল্লেখিত থাকে। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের যেই সবচেয়ে চূড়ান্ত সময় ছিল, সেটি তখন ছিল যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন। সমস্ত লক্ষণাবলী যা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুগের পৃথিবীর সবচেয়ে বড় রসুলকে হাতছানি দিয়ে ডাকছিল, সেগুলো যখন পূর্ণতা লাভ করে সেই সময় তিনি পৃথিবীতে এসেছেন। আর এখনও তার যুগ এবং কিয়ামত পর্যন্ত তারই যুগ থাকবে। একইভাবে ইমাম মাহদী যার আসার কথা ছিল, তার জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত লক্ষণাবলী উল্লেখ করেছেন এবং কোরআন কারীম ইমাম মাহদীর আগমনের যে সমস্ত লক্ষণাবলী উল্লেখ করেছে, সেগুলো পূর্ণতা লাভ করেছে পুরোপুরি আজ থেকে 100 বছর পূর্বে। অন্ধকার যখন চরম রূপ ধারণ করেছিল, ঠিক সেই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করেছেন যে আমি সেই প্রতিশ্রুত মাহদী এবং ঈসা, যার সংবাদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন, যার সংবাদ পবিত্র কোরআনে উল্লেখিত আছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামই তার মাহদীর আগমনের সময় উল্লেখ করে গেছেন। তিনি কোরআন শরীফ এবং মোহাম্মদ রসুল্লাহর কথাকে যদি আমরা একসাথে রাখি, তাহলে দেখা যায় যে ঠিক যে সময় তিনি দাবি করেছেন সেই সময়টি তার আগমনের সময় ছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আমার উম্মতের শ্রেষ্ঠ সময় হলো প্রথম 3 শতাব্দী। এই 3 শতাব্দীর পর অন্ধকারের সূচনা হবে, আর এরপর আমার যে শিক্ষা, সেই শিক্ষা 1000 বছরে এই পৃথিবী থেকে উঠে যাবে। এইটি কোরআন শরীফের আয়াতে উল্লেখিত আছে। কোরআন শরীফের সূরা সাজদার আয়াত,
সেই সূরাতে আছে যে আল্লাহ তাআলা আকাশ থেকে শরীয়ত নাযিল করেছেন, আর সেই শরীয়ত একদিনে এই পৃথিবী থেকে উঠে যাবে। সেই একদিনের যে দৈর্ঘ্য আল্লাহ তাআলা বলেছেন যে সেটি তোমাদের হিসাবে 1000 বছর। তো সর্বশ্রেষ্ঠ 3 শতাব্দী যার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আর শরীয়ত উঠে যাওয়ার 1000 বছর, তো 300 এবং এই 1000 মিলে 1300 দাঁড়ায়। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এরপর 14দশ শতাব্দীর শিরোভাগেই ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন। তো যত লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মাহদীর, সেই সময় তিনি দাবি করেছেন, তখন থেকেই তার যুগের সূচনা হয়েছে। কিন্তু এই যুগ কিয়ামত পর্যন্ত চলবে, যেহেতু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তাই তার মাহদীও তার অধীনে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ভ্যালিড কয়েন হিসাবে, খোদার প্রতিশ্রুত মহাপুরুষ হিসাবে বিরাজমান থাকবেন, এবং যারা তাকে গ্রহণ করবে না তারা খোদা তাআলার পবিত্র দৃষ্টিতে অস্বীকারীদের শ্রেণীভুক্ত হবে। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদীর আগমনের আরেকটা লক্ষণের কথা বলেছেন, সেটি হলো তিনি বলেছেন যে আমার মাহদী যখন পৃথিবীতে আসবেন তখন একটা গ্রহণ প্রকাশ পাবে। আরবিক শব্দ পড়াতে গেলে আমি জানি না, আপনি বলেছেন সময় কম, আরবিক শব্দ আমি বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মাহদী যখন পৃথিবীতে থাকবেন তখন একই রমজানে চন্দ্র এবং সূর্য গ্রহণ হবে। আর এটি এমন একটি লক্ষণ হবে যে অন্য কোনো দাবিকারকের সত্যতার প্রমাণস্বরূপ এটি কখনও প্রকাশ পায়নি। গ্রহণ পৃথিবীতে অনেক হয়েছে, 1851 বলেন বা 1951 বলেন বা যেই যুগেই বলেন, পৃথিবীতে অনেক গ্রহণ হয়েছে, একই রমজানেও হয়েছে। কিন্তু একজন দাবিকারকের উপস্থিতি একই রমজান মাসে চন্দ্রগ্রহণের রাতগুলোর প্রথম রাতে চন্দ্রগ্রহণ হওয়া, সূর্যগ্রহণের দিনগুলোর মধ্যবর্তী দিনে সূর্যগ্রহণ হওয়া, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ উল্লেখ করে গেছেন তার মাহাদের সত্যতার লক্ষণ হিসাবে, এটি কখনো ঘটেনি। তো হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1891 সনে দাবি করেছেন, 1994 এবং 1995-তে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম গোলার্ধে, 1894 এবং 95-তে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ঠিক এই নির্দিষ্ট দিন এবং রাতে চন্দ্র এবং সূর্যগ্রহণ হয়েছে। তো তার সত্যতার লক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ নির্ধারণ করে গেছেন। আমরা কারা এটি বলার যে তার আগমনের সময় এখন? বা ইহুদি খ্রিস্টান কারা যারা বলবে যে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের সময় এখন, তখন ছিল না? আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা, ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না, এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না?